একটু দেখো। আমরা প্রথমে আমরা মনে হয় অনেকেই এই গোলটা প্র্যাকটিস করেছি। এই গোলটা প্র্যাকটিস করব, এই গোলটা আগে দিব। তারপর এই গোল থেকে দেখো এইটার মিডল পর্যন্ত মানে মধ্যস্থান থেকে অল্প একটু নিচে আমরা এটা দিব, দেখেছ? এরপরে এইখান থেকে উপরে এটা দরকার নাই, তোমাদের জন্য একটু সহজ করলাম। উপরের অংশটা দিলে সুন্দর লাগতো, কিন্তু এটা আমি দিলাম না। এইটাকে আমি এখান থেকে এই দিলাম, এই দিলাম, এই দিলাম। তোমাদের জন্য খুব সহজভাবে দেখাচ্ছি। গোল, তারপরে এটা এখান থেকে এরকম, এখান থেকে এরকম, দেখো। আচ্ছা, এখন দেখো আমি আরেকটা করি। এই একটা গোল এখান থেকে এরকম, আবার এখান থেকে ছোট্ট একটা গোল, এই এরকম এরকম। এটা একটু বড়, এটা একটু ছোট। এই পরবর্তীতে আমরা এই লাইনটা কেটে দিব, মানে এই যে এই লাইনটা কেটে দিব, মানে ইরেজ করে দিব। একটু ইরেজ করে দিই। যেহেতু পেন্সিল দিয়ে করলাম, তো তোমাদের পেন্সিলটা হয়তো পেন্সিলের এটা খুব হালকা দেখাচ্ছে, তাই আমি এটাকে একটু ড্রয়িং করে দিই, যে এটা একটা মার্কার দিয়ে ড্রয়িং করে দিই। ব্যাস, এখন আমি এই আউট যেই পেন্সিলের দাগগুলো সেটা মুছে দিলাম। এই হচ্ছে ডাব। তোমরা ইচ্ছা করলে এটা চোখাও রাখতে পারো, একটু বাঁকাও দিতে পারো। তো এটা রংটা কি হবে, আমি একটু রংটাও দেখাই দিই। যে সবাই তো রং করে, ডাবের রং কি হয়, সবুজ হয়। তো সবুজ ঠিক আছে, কিন্তু এখানে একটু গাঢ় সবুজ, হালকা সবুজ মিলিয়ে দিবা। তোমরা ইচ্ছা করলে আবার ইচ্ছে মতো রঙও দিতে পারো। এখন দেখো এই পাশটায় আমি একটু হালকাটা দিচ্ছি। রং করার সময় এটার লক্ষ্য রাখবে যে রংটা যেন তোমাদের বাইরে চলে না যায়। একটু ইয়েলো ব্যবহার করি, তাহলে একটু ভালো লাগবে। ইয়েলোর উপরে আবার এটা একটু ঘষে দিই। এই পাশটা আবার আমি একটু খয়েরি করে দিই। এটা আসলে তুমি গ্রিনও করতে পারো, কিন্তু একটু খয়েরি করে দিচ্ছি, একটু কালার হইলো আর কি। হয়ে গেল ডাব।